কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিষাতুয়া ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন ৫ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। উপজেলার নীলকান্ত ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও লাকসাম মনোহরগঞ্জ আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডক্টর এ.কে.এম. সারওয়ার উদ্দিন সিদ্দিকী। কর্মী সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ জামায়াত নেতৃবৃন্দকে বিচারিক হত্যা করেছে, অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করেছে, অথচ ৫ তারিখের পর জামায়াতের কোনো কর্মী কারো সম্পদ লুণ্ঠন করেনি। অন্যদিকে যারা নিজেরা আত্মকন্দলে জর্জরিত তারা দেশ গঠন করতে পারে না। বক্তারা আরও বলেন, এদেশে সম্পদের অভাব নেই, অভাব শুধু একদল সৎ ও যোগ্য লোকের। জামায়াতে ইসলামী একদল সৎ ও যোগ্য লোক তৈরির কাজ করে যাচ্ছে। মহিষাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ মুহিউদ্দিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সেক্রেটারি মোহাম্মদ সারোয়ার কামাল, মনোহরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারি, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, সহকারী সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, আবদুল্লাহ আল নোমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নুরুল আমিন ও সাবেক ছাত্রনেতা কেফায়েতুল্লাহ কাশফি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলার ইসলামী ছাত্র শিবির সভাপতি নূর মোহাম্মদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সম্প্রতি মহিষাতুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা করা হয়। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।